আসসালামু আলাইকুম। রান্না করার জন্য চলে আসলাম। মুরগি বাজতে আছি, বেজে তারপর রান্না করবো। এই যে মুরগির পাও, ব্রয়লার মুরগির পার জন্যই আমি আনি মাঝে মাঝে, দেখি পছন্দ না, কারণ পাও মজা অনেক। এই পাও না খাইলে তো মাংস খাওয়া অসামর্থ্য থাকতে যায়। এই জন্য আজকে ব্রয়লার মুরগি আনছি। ভাজা শেষ প্রায়, এখন উঠাবো। তাই আমার ভাজা শেষ, এখন আমি একটা একটা করে উঠাবো। এখন আমি আলুগুলোও ভেজে নেব। শেষ, ভাজা আমার শেষ, এখন রান্না করার পালা। কষানো শেষ, এখন দিব মাংস। এইটা দিব লাউ শাক, আর এই যে বাঁধাকপি। এর হইলে দুইটা বাঁধাকপি, তার উপরে যে নীল নীল পাতাগুলো থাকে না, ওগুলো আমার স্বামী ভালাই গেছে, আমি রাইখে দিয়েছি পাকোড়া বানানোর জন্য। যখন কাটছি পর অনেক হয়েছে, পরে আর পাকোড়া বানানো হইলো না। আজকে আমি চিংড়ি মাছ দেখুন ভাজি করবো। কেমন হইলো আমার বুদ্ধিটা? যতই রান্না করি, শাক রান্না করতে হবে, কারণ আমার স্বামীর ডাক্তার খাইতে বলছে সবুজ শাকসবজি খাইতে হবে, তার চোখে সমস্যা। তার সাথে আমিও এখন শাকের পাগল হয়ে গেছি। আগে খাইতাম না, এখন আর চলে না। যাদের ইনকাম কম, খরচ বেশি, তাদের রিজিকে তুমি বরকত দান করো, আমিন। যদি টাইমিং পাওয়া যেত, তাহলে না পাওয়া শব্দের জন্মই হতো না। খাওয়ার জন্য চলে আসলাম। আজকের অনেক কিছু রান্না করলাম, যেহেতু এই যে নাগরের আজকের ছুটি, এই জন্য। ছোটবেলায় কি করতাম জানো? ওই যে মুরগি যদি রান্না করতো, স্কুল এসে দেখতাম যে কি রান্না করছে আজকের। আগে মাথায় লেগে দেখতাম যে কি কি রান্না হয়েছে। দেখে যে মাংস আছে, তাড়াতাড়ি বই করে রাখে তারপরে দৌড়ে দৌড়ে গোসল করতে যাইতাম। পরে তাড়াতাড়ি গোসল করে রাখে তাড়াতাড়ি আগে আগে খাইতাম, ওই দান্দায় থাকতাম। কিন্তু এখন আর ওই দান্দা নাই। আল্লাহ হাফেজ। কেমন হইলো আমাদের ভিডিওটা?